আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আজ আর খাওয়া দাওয়ার নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ব্লগ এডিট করতে পারিনি বলে ভিডিও আপলোড হয়নি। তো আজকে যেটা রান্না হবে এটার নাম দিয়েছি আমরা পাবদাই সরিষা লেহেরি। তো আমি সরিষাগুলোকে একটু বেটে নিয়েছি, খুবই অল্প সরিষা, অবশ্যই পাটায় বাটলে ভালো হবে। আর কেউ যদি চায় ব্লেন্ডারে করতে পারে, তবে অতটা আমিষ হয় না ব্লেন্ডারে এটা। তো পাটায় এটা করার পর একটু পানিতে ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি মগে মিশিয়ে নিয়েছি। এভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে যে অংশটা থাকছে সেটাকে আবারও একটু বেটে এভাবে ৩ বার করে নিয়েছি। তার মানে হচ্ছে এখানে সরিষার কোনো রস আমরা রাখিনি। সরিষার রসগুলোকে বের করে ফেলেছি। ব্যাস, ওটা রেখে দিলাম এক সাইডে। এবার একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ খুব ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে ব্লেন্ড করা মানে ব্লেন্ডারের যে পানি দেওয়া পেঁয়াজ সেটা ব্যবহার করতে একদম রাজি না। স্টিম খাবারগুলোতে এটা পাটায় বাটা পেঁয়াজগুলাই সুস্বাদু হয়। কারণ ব্লেন্ডারে যখন আমরা ব্লেন্ড করি পেঁয়াজটা, ওটাতে যে পানিটা বের হয় সেটা দিয়ে আসলে ধরনের স্টিম খাবারগুলো ভালো হয় না। তো এবার পাবদা মাছগুলো একটু বড় বড় ছিল আর পিসগুলোকে একটু ছোট করছি, ভালোই ছিল, যাতে হাঁড়ির ভেতরে ভালো করে রাখা যায়। লম্বা লম্বা পিস হলে বড় বড় মাছগুলো এদিক সেদিক নাড়াচাড়া করা যায় না, মাছগুলো তোলার সময় ভেঙেও যায় অনেক সময়। তো আমি দুটো করে পিস করে দিয়েছি যাতে ইজিলি ভেতরে থাকে। ব্যাস, সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভালো করে, সাথে পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম চুলায়, সেটা কিন্তু মাঝখানে নামিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা করে এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি ভাজা ভাজা না, একটু গোল্ডেন ব্রাউন। সেই তেলটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে মাছের ভেতরে ভালো করে পৌঁছে যায় মশলাগুলো। খুব ভালো করে নাড়ার পর এবার দিয়ে দিলাম এই সরিষার পানিটা। মানে এখানে সরিষার যে রসালো যে অংশটা সেটা কিন্তু এই পানির সাথে আছে। ব্যাস, খুব শর্টকাটে মাখিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে মানুষজন ঘরে থাকলে, বৃষ্টি পড়লে ঘরে যে মানুষটা থাকে আমার খাদক, মানে সে আসলে খাদক মানে একটা হাতি টাইপের খাদক। খেতে মানে তার মনে হয় সে কম খায়, সে আসলে হাতির মতো খায়। সে খাই 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 করতে আছে। তো বৃষ্টি পড়লে আসলে এই ধরনের খাবারগুলো একটু ভালোই লাগে। ব্যাস, বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি মাটির হাঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে স্টিল বা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন, কাঁচের বাটিও ব্যবহার করতে পারেন, এটা ওভেনও দিতে পারেন। আমি কুকারে দিয়ে দিয়েছি। ব্যাস, কুকারে দেওয়ার পর সিটি নিলাম ১৮ থেকে ২০টা। এরপর নামিয়ে নিলাম, ঝটপট হয়ে গেল। ব্যাস, এবার খাওয়ার পালা। আর কি, গরম ভাতের সাথে যখন একটু মাখিয়ে নিচ্ছিলাম না, মানে খেতে এত ভালো লাগছিল, মানে আমি কি বলবো, মানে মুখের সাথে মিশেই যাচ্ছিল যত খাচ্ছিলাম। আর তত ভাতটাও ছিল একদম সাংঘাতিক, মাত্র নামানো গরম। আর এই মাছটাও ছিল একদম গরম গরম, সাথে তো মাছের ডিমগুলোও ছিল একটু সেই নরম নরম, মানে খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমি তো আজকে আজওয়ার আগেই খেতে বসে গিয়েছিলাম। তো পরে আজওয়া এসছে, আজওয়াতে খেতে বসছে, অনেক মজা করে খাচ্ছিল। আজওয়ার খাওয়া দাওয়ার অর্ধেক অবস্থাতেই কিন্তু আমি ভিডিওর ক্লিপটা নিচ্ছিলাম। মানে শুরুতে আসলে খাওয়ার এত স্পিডে ছিলাম, আজওয়ার ভিডিও নেওয়া হয়নি। কি আর বলবো। তো সবাই আজওয়ার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।